রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকেতে আমাদের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। দেখো, মাঝে মধ্যে একটুখানি ইচ্ছে করে রোজকার যেমন চলছে তেমন তার থেকে একটু আলাদা করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাই, একটু অন্যরকম করে এনজয় করি, তাই না? যেমন ধরো অন্যদিন তোমাদের সঙ্গে একরকম পোশাকে আসি, আজকে মনে হলো একটু শাড়ি পরে আসি, নানা রকমভাবে এরকম আমরা বদলের মধ্যে দিয়ে যাই। ঠিক যেমন আজকে আমাদের যে পর্বটা রয়েছে সেই পর্বেও তোমাদের জন্য একটু বদল রয়েছে, কারণ তোমরা জানো বিভিন্ন পর্বে আমরা সঙ্গীত শিল্পীদেরই বিশেষ করে নিয়ে আসি। আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন একজন সঙ্গীত শিল্পী বন্ধু, আর তার সঙ্গে কিন্তু আমরা মাউথ অর্গান শুনবো আর এক বন্ধুর কাছে। কারা রয়েছেন চলো তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। গানে কে রয়েছে আগে চলো দেখে নি। রয়েছে সুহা মুখোপাধ্যায়, নমস্কার। আর মাউথ অর্গান শোনাবে আমাদেরকে যে বন্ধু, নীলকণ্ঠ সাহা। নমস্কার। কেমন আছো বলো আগে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, আর আমাদের ক্যামেরার ওপারের যে বন্ধুরা, টেলিভিশনের পর্দার ওপারে যে বন্ধুরা বসে আছো, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে একটা গান শুনে আজকের এপিসোড শুরু করি। প্রথমেই যে গানটা করব সেই গানটা লতাজির গাওয়া, আমার খুব পছন্দের একটি গান। বাহ, ছোট্ট করে চেষ্টা করছি। नटखट शाम सताए, भोर भये पनघट पे मोहि नटखट शाम सताए। मुड़ी चुनरिया लिपटे जाए, मैं का करूं हाय राम हाय हाय। भोर भये पनघट पे मोहि नटखट शाम सताए। मुड़ी चुनरिया लिपटे जाए, मैं का करूं हाय राम हाय हाय। भोर भये पनघट पे। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি করে একটা খুব বেশ শান্ত একটা সুরের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের আজকের এপিসোডটা। শুরু করলো শুভা। ভীষণ সুন্দর একটা আবহ তৈরি হলো এই মুহূর্তে এখানে। আমি যাব আরও কথায় যাব, গানে যাব, তার আগে নীলকণ্ঠ কি শোনাচ্ছিস আমাদের? আচ্ছা, তো আজকে আমি যেটা শোনাচ্ছি আমাদের বাঙালিদের এই মিউজিকটা, মানে বাঙালি হয়ে যে এই মিউজিকটা শোনেনি এরকম নেই। সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই ফেলুদার যে থিমটা, তো ওটাই আমি চেষ্টা করছি করবার।
বাহ, দারুণ। মানে এই মিউজিকগুলো শুনলেই না আমরা কিরকম একটা নস্টালজিক হয়ে পড়ি। হ্যাঁ, যদিও মানে এই মিউজিকগুলো এখনো চলছে, এখনো যখন কোনো সিনেমা তৈরি হচ্ছে তখন এই মিউজিকগুলোকে আমরা ব্যবহার করছি সেখানে। এবং আমাদের ইউথ আড্ডার এর আগে কিন্তু শয় সিনেমা সেগমেন্টে আমরা সত্যজিৎ রায়কে নিয়ে এবং এই সিনেমাগুলো নিয়ে অনেক আলোচনাও করেছি। বন্ধুদের জন্য বলে রাখি, এই যতগুলো এপিসোড তোমরা দেখছো টেলিভিশনের পর্দায়, এই সমস্ত এপিসোড কিন্তু দেওয়া হচ্ছে ইউটিউবে, ডিডি বাংলা ইউথ আড্ডা চ্যানেলে। ডিডি বাংলার যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে গিয়ে তোমরা ইউথ আড্ডা সার্চ করে কিন্তু এই সমস্ত এপিসোডগুলো আবারও ফিরে দেখতে পারো। আর সেখানে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে পারো সেই এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে। এবারে শুভার কাছে যাব, তার আগে একটু জানবো শুভার গান শুরু কবে থেকে? আমার গানের হাতে খড়ি বলতে আমার গুরু উৎপল ভট্টাচার্যের কাছে আমি 5 বছর বয়স থেকে গান শিখছি। বাহ। আর তারপর আমি ক্লাসিক্যাল শিখি দ্বিজেন ভট্টাচার্যের কাছে, আচ্ছা। এবং গজল শিখি বালু দত্তের কাছে। আচ্ছা, এবারে কি শুনবো আমরা? এবার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। হ্যাঁ, একদম। মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়, মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়, মনোমোহন গহন মিলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি, মিলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি, শুভ্র আলোক লাগায়, মনোমোহন গহন মিথ্যা স্বপ্ন রাজি কোথা মিলাইল, আধার গেল মিলাই, শান্তি সরসী মাঝে চিত্ত কমল, শান্তি সরসী মাঝে চিত্ত কমল, ফুটিল আনন্দ বাই, মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়, মনোমোহন গহন। অপূর্ব, ভীষণ সুন্দর। তোর গলার মধ্যে না একটা এত শান্তি আছে এবং এত মিষ্টি গলাটা, যখন মানে শুনছি এত সুন্দর, এত ভালো লাগছে শুনতে। এবার একটু নীলকণ্ঠর কাছে যাব। নীলকণ্ঠ, এবারে কি শোনাচ্ছিস? এবারে আমি একটা ছোট ম্যাশআপ করেছি, মানে যেহেতু এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো
বাহ, কবে থেকে শুরু? শুরু বলতে একটু প্রথম থেকেই বলি, ব্যাপারটা হচ্ছে আমি মানে ছোট থেকে একটা বাঙালি পরিবারে যেমন হয় গান শোনা, পুরোনো দিনের গান শোনা, কবিতা চর্চা মায়ের কাছে বাবার কাছে। তো ছোটবেলায় আমি পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ হয়তো নাম শুনে থাকবেন, হ্যাঁ, নাচের শিল্পী, তো নিশ্চয়ই। ওনাদের কাছে আমি আবৃত্তি শিখতাম। আচ্ছা, এবং শুনে শুনে গানটা একটা মানে সহজাত ব্যাপার, ওই শুনে শুনে গান তোলার একটা অভ্যাস ছিল। এবং ইদানিং এখন 3 মাস হলো আমি ক্লাসিক্যালও শিখছি গান। বাহ, তো আমার গুরুজি অর্ণব ঘোষের কাছে। তো এই মাউথার গানের ব্যাপারটা হচ্ছে এই লকডাউনের সময় করার কিছু ছিল না, বেশ। তো বাবার যৌবন বয়সে বাবার কেনা একটা এরকম মাউথার গান ছিল, তো সেটা নিয়েই ঘষা মাজা করতে করতে ওই লকডাউনের সময় যেহেতু গানটা সুরটা যেহেতু ভেতরে ছিল, হ্যাঁ সেটা হ্যাঁ, হয়তো হ্যাঁ, ভেতরে ছিল ভগবানের দেওয়া, তো সেইটা করতে করতে ঘষা মাজা করতে করতে কোনোভাবে একটা হয়ে গেছে। ইদানিং এখন এই 5 বছর বাজাচ্ছি, সেই লকডাউনের সময় থেকে 2020। বাহ। ওই করতে করতে মানে হয়ে এটা গেছে। এখন মানে নিয়মিত চর্চার মধ্যে নিয়মিত রয়েছিস? চর্চা করি। আচ্ছা, আর গানটাও করি এখন, মানে গানটা বলতে গেলে শখে ছিল, তো শখ থেকে ভাবলাম যে যদি মানে শেখা যায়, ক্লাসিক্যাল গানটা শেখা যায়, গানটা এখন ইদানিং চর্চা করছি আর কি। বেশ, শুভা এবার আমাদের কি শোনাচ্ছিস? এরপর মদন মোহনজির কম্পোজিশনে লতাজির গাওয়া বাহ, নয়না বর্ষে গানটা বাহ, শোনাচ্ছি। ভীষণ সুন্দর গান। नैना बरसे रिमझिम रिमझिम पिया तोरे आवन की आस नैना बरसे रिमझिम रिमझिम पिया तोरे आवन की आस नैना बरसे रिमझिम रिमझिम नैना बरसे 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 वो दिन मेरी निगाहों में, वो यादें मेरी आहों में, ओ वो दिन मेरी निगाहों में, वो यादें मेरी आहों में, ये दिल अब तक भटकता है तेरी उल्फत की राहों में, सुनी सुनी राहें सहमी सहमी बाहें आँखों में है बरसों की प्यास नैना बरसे रिमझिम रिमझिम नैना बरसे 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 এই যে যেটা আমি সবসময় বলি আমাদের ইউথ আড্ডা বৈঠকিতে, এই যে কোনো রকম যন্ত্রানুষঙ্গ ছাড়া তোরা এসে গাস, ঠিক যেরকম আমরা একটা ড্রয়িং রুমে বসে আড্ডা দিই আর কি, মানে এই মুহূর্তে তো আমরা 3 জন নেই, আমাদের বন্ধুদের ড্রয়িং রুমে আমরা কিন্তু ঢুকে পড়েছি এই টেলিভিশনটার মাধ্যমে। তো এই আড্ডাটার মধ্যে গান চলছে এবং সেখানে এত সুন্দর গাইলি না, আমার বিশ্বাস টেলিভিশনের ওই পারে যে বন্ধুরা আমাদের রয়েছে তারাও তোর সঙ্গে কিন্তু গুনগুন করে গানটা গাইছে। নীলকণ্ঠর কাছে এবার কি শুনছি? আমি একটা রবীন্দ্রসঙ্গীত করি। বেশ, नैना
বাহ, গানের পাশাপাশি আর কি করিস? গানের পাশাপাশি ওই যে বললাম এই মাউতার গান বাজানো, এছাড়া আবৃত্তি চর্চা করা, মানে তারপর এইগুলোর বাদে আমি বলছি, মানে এছাড়া লেখালেখি করতে ভালোবাসি, গান লেখা, গানে সুর দেওয়া বা বিভিন্ন ম্যাগাজিনে লেখাপত্র আর পাঠানো। পড়াশোনা? পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা, কোন মানে কোন স্ট্রিমে? স্ট্রিম সিএসসি, কম্পিউটার সিএস, সায়েন্স। কম্পিউটার সায়েন্স। আচ্ছা, তার মানে মানে দুটো একদম প্যারালালি চলছে। ব্যালেন্স করতে কিভাবে ব্যালেন্স করছিস? ব্যালেন্স করতে মানে হয়ে যায়, কিন্তু বাড়িতে আসলে মানে সাপোর্ট করে না বলবো না, সাপোর্ট করে, কিন্তু ওই আর কি যেটা হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে, যে মধ্যবিত্ত ফ্যামিলিতে না, এটা সব জায়গায়, মানে সব ফ্যামিলিতেই মানে বকা খাই, মানে সারাদিনই এসব নিয়ে পড়ে থাকি, তো এইদিকে ইন্টারেস্টটা বেশি, এদিকে ইন্টারেস্টটা বেশি, তো সেই জন্য আর কি। আর রাত জেগে আরেকটা নেশা হচ্ছে রাত জেগে ফুটবল দেখা, মাঠে গিয়ে ফুটবল খেলা। মানে রাত জেগে সেইটার মানে আমার সঙ্গী বলতে হচ্ছে বাবা, মানে বাবার সাথে রাত জেগে জেগে ফুটবল দেখি, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ইত্যাদি ইত্যাদি। বাহ, এটা দারুণ, এটা দারুণ, এটা দারুণ। আর শুভা গানের পাশাপাশি আর কি করিস? গানের পাশাপাশি আমার পেন্টিং করতে খুব ভালো লাগে, স্কেচ ড্রয়িং আচ্ছা। যেগুলো হয় আমার খুব ভালো লাগে ওগুলো করতে। বাহ, আগে জানলে বলতাম কিছু নিয়ে আসতে, তাহলে একটুখানি আমরাও দেখতে পেতাম, তাই না? হ্যাঁ। এবার কি শোনাচ্ছিস বল? এইবার যে গানটা শোনাবো সেটা আমার অরিজিনাল একটি গান। বাহ। গানটি কম্পোজ করেছেন উৎপল দাস এবং লিরিসিস্ট জয়ন্ত বিশ্বাস, এবং গানটি পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে অনুপম দত্ত। কিছু ইচ্ছেরা আজ হারালোকে, সন্ধে নামার মুখে, ও কিছু ইচ্ছেরা আজ হারালোকে, সন্ধে নামার মুখে, ওই মেঘের পালক গুনছে ঢেউ, বলো না কি সুখে, কিছু ইচ্ছেরা আজ হারালোকে, সন্ধে নামার মুখে, কিছু ইচ্ছেরা আজ হারালোকে, সন্ধে নামার মুখে, ওই মেঘের পালক গুনছে ঢেউ, বলো না কি সুখে, কিছু ইচ্ছেরা আজ হারালোকে, সন্ধে নামার মুখে। বাহ, কি সুন্দর রে গানটা! গাইলি তো সুন্দর বটেই, গানটাও খুব সুন্দর। অল ক্রেডিট গোজ টু দ্য কম্পোজার সুন্দর অ্যান্ড দ্য লিরিসিস্ট। কম্পোজিশনটা ভীষণ সুন্দর, এবং লেখাটাও, একদম। লেখাটাও খুব সুন্দর। তার সঙ্গে শুধু লেখা সুর হলেই হয় না, তোর গাওয়াটা মানে তুই খুব সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করলি বলে কিন্তু আমাদের গানটা এত ভালো লাগছে, অবশ্যই সে কথা বলতে হবে। আর এবারে নীলকণ্ঠ কি শোনাবি সেটা বল। এবারে একটা পুরনো একটা ম্যাশআপ। বেশ,
দারুণ দুর্দান্ত। আর এরই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষে। আজকে এতক্ষণ ধরে যারা আমাদেরকে অনেকটা আনন্দ দিল তারা হচ্ছে শুভা মুখোপাধ্যায় এবং নীলকণ্ঠ সাহা। ওরা গান গেয়ে এবং মাউতার গান বাজিয়ে আমাদেরকে অনেকটা খুব ভালো সময় উপহার দিল, কি বন্ধুরা, তাই তো? আর ওই যে কথা বললাম, ইউটিউবে গিয়ে কিন্তু আগের এপিসোডগুলো আবার খোঁজ করো, তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে এপিসোডগুলো নিয়ে আসি। আর আজকের যে এপিসোডটা এটাও কিন্তু এর পরবর্তীকালে তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ডিডি বাংলার চ্যানেলে ইউথ আড্ডা সার্চ করলে। তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা এবার বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে সুহার থেকে আরেকটু গান শুন, ছোট্ট করে একটু গান শুনে আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। कोई कैसे उन्हें समझाए सजनिया के मन में अभी इनकार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। धीरे धीरे जतन करने से दुल्हनिया के खुलते हृदय के द्वार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। बालों में बढ़ के गजरा लगाना, नजदीक आने का है बहाना, सब जान के भी छलिया के छल से मुश्किल है बच पाना। हो अखियों से थक के भरना वो जाने, बत्तियों से जुर्माना। हाँ, जो मैं टोकू कहा ना मेरा माने, भावों को ऐसे ताने बहस बेकार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। कोई कैसे उन्हें समझाए सजनिया के मन में अभी इनकार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है, जाने बलमा घोड़े पे क्यों सवार है। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।